আসসালামু আলাইকুম। আমাদের আজকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল। একটা দীর্ঘ সূত্রিতা আমার মনে পড়ে 23 সালে মেবি এটা সার্কুলারটা হয়েছিল, আর পরীক্ষা হলো 25 সালে। তেমন একটা দীর্ঘ সূত্রিতা, ঠিক আছে। এই দীর্ঘ সূত্রিতা পার করার পর 47তম বিসিএস এর অলমোস্ট প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেল। এরপর আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে। এই বিসিএস পরীক্ষার আমাদের মোটামুটি বাংলা সাধারণ জ্ঞান একটু তুলনামূলকভাবে হার্ড হয়েছিল, ম্যাথামেটিক্স তুলনামূলকভাবে খুব সহজ হয়েছে, অনেক সহজ প্রশ্ন, ঠিক আছে। যেহেতু আমি বাংলা সাধারণ জ্ঞান পড়াই না, তাহলে সেক্ষেত্রে আমি আসলে বলতে পারবো না এটা কেমন হয়েছে। সবার কেমন পরীক্ষা হলো একটু আমাকে জানাও, ঠিক আছে। আমি একটু কিছু গ্রুপে একটু জয়েন হয়ে নেই। সবার কেমন পরীক্ষা হলো একটু কমেন্টে জানাও। আর ম্যাথ প্রশ্ন দেখে তোমাদের কেমন অনুভূতি হয়েছে একটু আমাকে জানাও। গতকাল সারাদিন আমার লাইভে থাকার কথা ছিল যে ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। পরে চিন্তা করলাম স্টুডেন্টরা এমনিতেই অনেক টেনশনে আছে, সেক্ষেত্রে এই ম্যাথ নিয়ে আবার আলোচনা করলে তাদের যদি অসুবিধা হয়, এই জন্য আর আমি মূলত আলোচনায় যাইনি। তবে সামনে 49তম বিসিএসে ইনশাল্লাহ আমি যে কাজটা করব, প্রায় 4-5 দিন আগ থেকে 11টা থেকে আমি মূলত তোমাদের লাইভে যাব। আমার ওই ক্লাসগুলো করলেই আমাদের গাণিতিক যুক্তির অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সবাই নিজ নিজ আইডি থেকে একটু লাইভটাকে শেয়ার করে দাও। আমি অঙ্কগুলো কিভাবে সলিউশন করতে হয় সেই সলিউশনের নিয়মগুলো তোমাদের একটু জানিয়ে দিব। অলরেডি তোমরা তো আনসার হাতে পেয়ে গেছো, কিন্তু সলিউশনগুলো কিভাবে করতে হয় এই সলিউশনগুলো এখনো অনেকে পাওনি। আমাকে একটু সময় দাও। আর কে কোথা থেকে শুনছো একটু আমাকে জানাই দাও।
ওকে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো। তোমরা আমাকে উৎসাহিত করলে আমি রেগুলার লাইভে আসবো। সাতচল্লিশতম বিসিএস এর 47তম গণিত প্রশ্নের সমাধান। হ্যাঁ, দীপিকা পল্লবী কুড়িগ্রাম থেকে, তারপরে কানিজ জেসমিন, আপনি রেগুলার আসেন, এটা আমরা চাই, থ্যাংক ইউ। হ্যাঁ, পল্লবী বলছো ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। সবুজ চন্দ্র, ঠিক আছে, তাহলে আমি শুরু করি না। ফর্টি-7 বিসিএস এর ম্যাথ সলিউশন। দেখো, আমি গত দিনে এই ক্লাসটা নিয়েছিলাম, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নটা আসছে গতদিনে। আমি গুণ ভাগ আমাদের যখন মূলদ অম্লদ পড়াই তখন এই জিনিসগুলো আমি ওদেরকে আলোচনা করিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা আমরা কীভাবে সলিউশন আনবো একটু দেখো। 0.6 পৌনপরিক ভাগ বলছে, এতকে এত দ্বারা ভাগ করতে বলছে 9, এর উপর পৌনপরিক আছে। আচ্ছা, একটু আমি মার্কারটা একটু মোটা করে নিই। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, আমাদের ওপরে 6 মাইনাস কি হবে 0, আর নিচে হবে পৌনপরিক গলার সংখ্যার জন্য 9। প্রথমে দশমিক এবং পৌনপরিক ছাড়া পুরো সংখ্যাটা লিখতে হয়। 0.6 লেখার কথা, কিন্তু সামনে 6 আগে শূন্যের কোনো ভ্যালু নাই, এজন্য 0 লিখবো না। এরপর আমাদের পৌনপরিক ছাড়া যে সংখ্যাটা সেটা বিয়োগ করে দিব, তারপরে 0 বিয়োগ করে দিব। আর পৌনপরিক গলার সংখ্যার জন্য শুধু 9 নিতে হয়। এখানে ভাগ চিহ্ন দেই, তাহলে সেম কেস 9 মাইনাস 0 ডিভাইডেড 9, 6 মাইনাস 0 ডিভাইডেড 9। এখানে ভাগ, তো ভাগটাকে একবারে গুণ করে দিই, আমাদের উল্টে যাবে, এই 9টা উপরে যাবে আর উপরে 9টা নিচে আসবে। 9 ভাগ 9 কাটো 1 আসে। তারপরে এখান থেকে কোনো সলিউশন নেই, সলিউশন 1 দিয়ে যদি এটাকে গুণ করি 1ই হয়। তাহলে দেখো দেখি 6 মাইনাস 0 আমাদের ডিভাইডেড 9 কোথা থেকে আসছে? 0.6 পৌনপরিক থেকে আসছে, 0.6 পৌনপরিক থেকে আসছে। তারপর এটাই উত্তর, উত্তর এটা। খুব সহজ না? অনেক সহজ, ঠিক আছে, খুবই সহজ। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো, তবে এটা মিশানোর পর এটাকে আর সলিউশন করে দেওয়া হবে না। হ্যাঁ, তোমরা নিজেদের আইডি থেকে তোমাদের আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আমি প্রশ্নটাকে কিভাবে সহজবোধ্য করা যায় সবগুলো আমি এই প্রশ্ন সহজবোধ্য করে দিচ্ছি তোমাদের। এরপর আসো নেক্সট প্রশ্নে যাই আমরা। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ক্ষেত্রফল বলছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য একই হারেই বৃদ্ধি পেতে হয়। তাহলে এটা যদি 10% বৃদ্ধি পায়, এটাও 10% বৃদ্ধি পাবে, এটাও 10% বৃদ্ধি পাবে, এটাও 10% বৃদ্ধি পাবে। তাহলে সবগুলোই 10% করে বৃদ্ধি পাবে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার।
বাহু স্কোয়ার। তার মানে এখানে কয়টা বাহু আছে? দুইটা বাহু, বাহু গুণন বাহু, তাকে বলা হয় বাহু স্কোয়ার। তাহলে এটাও 10% বৃদ্ধি পেয়েছে, এটাও 10% বৃদ্ধি পেয়েছে। আলটিমেট ক্ষেত্রে পার্সেন্ট এখানে কিন্তু দুইটা, তাহলে এটাও 10% বৃদ্ধি পেয়েছে, পরেরটাও 10% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে এখন আসো এটা আমরা অঙ্ক করবো এইভাবে, 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস ভাগ 100 গুণন 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস। তোমাদের ক্লাস এটা কিন্তু সরাসরি আমাদের শীট থেকে কমন, আগেরটাও শীট থেকে কমন। আচ্ছা, ভাগ 100, তোমাদের বলেছিলাম যে আমাদের যতটা পার্সেন্ট থাকবে ততটা আমাদের কি, ততটা আমাদের ক্লাসের ভিতরে বলেছিলাম যতটা পার্সেন্ট থাকবে তো আমাদের এই সূত্রটা ততবার গুণ হবে, বৃদ্ধি হলে যোগ হবে, হ্রাস হলে বিয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু 2% আছে, এখানে দেখা যাচ্ছে 1%, কিন্তু আমরা বিশ্লেষণ করলে 2% পাই আমরা, ঠিক আছে। তাহলে বৃদ্ধি হয়েছে যেহেতু যোগ করে দিব, 100 যোগ 10 মানে 110 ভাগ 100, ঠিক এখানেও 100 যোগ 10 110 ভাগ 100। তাহলে এখন কাটো, একটা 100 মানে পার্সেন্ট, হরে পার্সেন্ট থাকবে। আচ্ছা, তাহলে আমাদের 11 গুণ করলে হয় 121%। এই 121 কি 100 অপেক্ষা বড় না, এই জন্য বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এটা যদি আমি 100 থেকে বিয়োগ করে দেই তাহলে পেয়ে যাব ইজ ইকুয়াল টু 21%। উত্তর শেষ। অনেক মজা না? খুব মজা, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। নাইম বলো, কেমন লাগলো আজকে বিসিএস এর প্রশ্ন? তোমাদের ক্লাসে বিসিএস কনফিডেন্সে যখন ছিলাম তখন পড়ানো অবস্থায় কেমন লেগেছে? প্রশ্নটা সবগুলো কেমন ছিল না? হ্যাঁ, অদৃশ্য ছায়া রিফাত, হ্যাঁ স্যার অনেক ভালোভাবে বেসিক থেকে বুঝিয়ে থাকেন, আর এইভাবে গণিত বোঝানোর কারণে আমি এখন আর গণিতে আটকাই না। ঠিক আছে স্যার, আপনার জন্য দোয়া থাকলো মন থেকে। আপনি আমাদের রংপুরের গর্ব এবং অনেকের অনুপ্রেরণা। ধন্যবাদ ছোট ভাই, তুমি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসছো, এটা আমি আসলে অনুপ্রেরণা আমিও পাই তোমাদের কাছ থেকে। কারণ আমার ছোট ভাই বোনরা যখন আমার কাছে আসে, তোমরা জানো না, আমার বুকটা প্রসারিত হয়ে এত বড় হয়ে যায়, ঠিক আছে। তাহলে তোমরা আমার অনুপ্রেরণা, আমি যেমন তোমাদের অনুপ্রেরণা, তোমরাও কিন্তু আমার অনুপ্রেরণা, ঠিক আছে। তোমাদের এই হাসি মাখা মুখগুলো অনেক ভালো লাগে, কথা বুঝতে পারছো? সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার চাই আজকে আমি। স্যার আপনার ক্লাস মানেই আগুন। থ্যাংক ইউ নাইম, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই কে কোথায় থেকে বলছো এটাও জানাই দাও, আর বুঝছো কি না এটাও আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, ওকে, পরের প্রশ্নটা দেখি। এটা আমি রিসেন্ট আমি মূলত একটা আপলোড করেছিলাম ভিডিও, সেটা প্রশ্ন তাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটা দেওয়া ছিল। 10 টাকা 10% হারে, 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? খুব সহজ অঙ্ক। প্রথমে যদি আমরা সরল মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা বের করবো, সরল মুনাফা এইভাবে, সরল মুনাফা। যখন মুনাফা বের করতে বলবে তখন এই সংখ্যাগুলো সবগুলোই উপরে যাবে, 100 গুণন 10 গুণন 5 ভাগ 100 ইজ ইকুয়াল টু, কাটাকাটি করব, তাহলে আমাদের 50 টাকা। সরল মুনাফা কত টাকা পাবো? 50 টাকা পাবো। এখন চক্রবৃদ্ধি মুনাফা যখন বের করবো বা যৌগিক মুনাফা বের করব তখন সরাসরি বের করতে পারবো না, তাহলে আমাকে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এখন চক্রবৃদ্ধি মূলধনটা কি? চক্রবৃদ্ধি মূলধন যে কথা, যৌগিক মূলধন একই কথা, সবৃদ্ধি মূলধন একই কথা। আর সবৃদ্ধি মূলধনকে যদি একটু বিশ্লেষণ করতে চাই ওটাকে সুদ আসল বলা হয়। তাহলে আমাদের সুদ এবং আসলের যোগফল হলো সুদ আসল, বা সুদ এবং আসলের যোগফল হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে। তাহলে এখন তোমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমি কত টাকার উপর বের করব? 100 টাকার উপর বের করব। কয় বছরের জন্য বের করব? 5 বছরের জন্য। তুমি 5 বছরের কয়বার সুদ পাবা? 5 বছরে অবশ্যই তুমি 5 বার সুদ পাবা। আচ্ছা, মাথায় রাখো, এটা যতবার সুদ পাবা একটু মাথায় রাখো। এটা 10% হারে। এটা মানে কি?
একটু আগে বললাম সুদ আসল, তাহলে আসল কত টাকা, এখানে 10% মতো আসল কত টাকা, 100 টাকা, আর আমাদের সুদ কত টাকা, 10 টাকা। এই দুটো যোগ করলে হয় 110, তারপরে এটা সুদ আসল, এটাও সুদ আসল, 110 ও সুদ আসল। যা বের করতে বলবে তা উপরে থাকবে, সুদ আসল উপরে থাকবে, আর যা দেওয়া সেটা হলো আসল, আসলের পার্সেন্ট থাকবে নিচে। তাহলে কতবার গুণ করব, যতটা বছর দেওয়া থাকবে অথবা যতবার তুমি সুদ পাবে। তাহলে 10 আমাদের আছে 5 বার গুণ করব, একবার অলরেডি হয়ে গেছে, আরো কয়বার গুণ করব, 5 বার গুণ করব, ঠিক আছে। তাহলে 110 ভাগ 100 গুণন 110 ভাগ 100। তাহলে এখন কাটি, এই 100 100 চলে যাবে, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য। তাহলে আমাদের এখানে একটা শূন্য একটা শূন্য, নিচে আছে 100 আর 10, আর উপরে হলো 5টা 11। তাহলে 5টা 11 গুণ করব, আর 1000 দিয়ে যখন ভাগ করব 161.05 আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি পেলাম, সুদ, আমাদের সুদ আসল কত বের হলো, 161.05। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করো। মুনাফা 161.05 থেকে 100 বিয়োগ করে দাও, 61.05। এখন আসো, চক্রবৃদ্ধি মুনাফায় পাইছে 100.05 আর সরল মুনাফায় পাইছে 50 টাকা। তাহলে আমাদের 61.05 থেকে 50 বাদ দাও, 11.05 আমাদের তাদের পার্থক্য পাবা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, ঠিক আছে। সবাই নিজ নিজ আইডিতে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ইনসাফ মিয়া বলছো রংপুর থেকে, থ্যাংক ইউ। মুসা আলহামদুলিল্লাহ, রাহান ফারাজি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খায়রুল ইসলাম সাভার থেকে, সাভার খায়রুল ইসলাম ভাই মনে হয় না, হ্যাঁ আমাদের আছে কনফারেন্সের। আচ্ছা, শুভ সরকার বলছো লালবাগ থেকে, হ্যাঁ লালবাগ থেকে। শুভ, কেমন আছো তুমি? তোমাদের তো আর 2-1টা ক্লাস হলেই আমাদের ব্যাচ শেষ হয়ে যাবে তোমাদের। কেমন লাগলো আজকে প্রশ্নটা দেখে? ম্যাথে কি সাহস পাচ্ছ তোমরা? আচ্ছা, যারা আমার কাছে পড়েছো এবং যারা পড়োনি তাদেরও তো সাহস হয়েছে অলরেডি, যাদের কাছে পেয়েছো। আর আমাদের বাংলাদেশে সবাই ভালো পড়ায়, পড়ানোর ধরনটা বিভিন্ন জনের বিভিন্ন রকম, কারো কাছে অ্যাডজাস্ট হয়, কারো কাছে অ্যাডজাস্ট হয় না, এইরকম আর কি। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে উত্তর 11.05। আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, অনেকদিন ভাই খায়রুল ভাই আপনাকে দেখলাম, আমিও অনেকদিন পর। খুব ইচ্ছা হয় আপনাদের সঙ্গে দেখা করতে যাওয়ার, কিন্তু এখন আর জার্নি করতে পারি না তেমন একটা আগের মতো। দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, আমরা খুব সহজ অঙ্ক। x ইজ ইকুয়াল টু √5 প্লাস √2, এটা দেয়া আছে √3। এটাকে 1 ভাগ করবো, একটু পরে মুখে মুখে কেমনে করবো একটা বলে দিচ্ছি, আগে ডিটেলস করে দেই। তাহলে এটাকে ব্যস্তকরণ করলাম, বা গুণাত্মক বিপরীত করলাম, বা বিপরীত অনুপাত করলাম। তাহলে বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাত এবং হচ্ছে গুণাত্মক বিপরীত, তিনটা কথাই একই, জাস্ট এদের নিচে 1 আছে, এই 1 গুলো উল্টে যাবে। তাহলে 1 ভাগ কি হবে, x হবে 1 ভাগ √5 প্লাস √3 হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, হ্যাঁ সবুজ লালবাগ, ওকে। ও সরি, হ্যাঁ বদরুল, আমি ভুলে গেছি আর কি। হ্যাঁ, তুমি হচ্ছে রিফাত ক্যারেট কোচিং এ আছো শিক্ষক হিসাবে। হ্যাঁ, লালবাগ কালী মন্দিরে পড়েছিলে, হ্যাঁ মনে আছে, সেই করোনার সময়ে। নিয়াজ নাইম, হ্যাঁ ভাইয়া ম্যাথ এই শুধু সাহস পাই, ম্যাথেই শুধু সাহস পাই, গুড, সুন্দর। আচ্ছা, এখন দেখো, হর এবং লবে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে। √5 মাইনাস √3, √5 প্লাস √3, আর গুণ করতে হবে √5 মাইনাস √3, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে √5 মাইনাস √3, স্কোয়ার রুট চলে যাবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, নিচে 2 হবে, √5 মাইনাস √3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করব আমরা, সে কাজটা হলো এই যে 2টা এই পাশে নিয়ে এসে গুণ করে দেব। ওখানে হরে আছে, পক্ষান্তর হলে লবে আসবে। তাহলে 2 ভাগ x ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। আচ্ছা, এই কথাগুলো আমরা একটু শর্টকাট করব একটু পরে, আগে আমরা অঙ্কটা করে ফেলি। x প্লাস 2 ভাগ x
এক্স এর মান এখানে দেওয়া আছে √5 প্লাস √3, আর 2 ভাগ আমাদের এক্স এর মান আমাদের আছে কি প্লাস আমাদের এখানে √5 মাইনাস √3, এই দুটো কেটে দিব, তাহলে কি হবে 2√5 হবে। এখন সূত্র ফেলতে বলছে কি, সূত্র ফেলতে বলছে আমাদের এক্স কিউব প্লাস 8 ভাগ এক্স কিউবের মান বের করতে বলছে, এক্স কিউব প্লাস 2 ভাগ এক্স কিউব এর উপর কিউব। এখন সূত্রে ফেলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আমাদের অবশ্যই অনুসিদ্ধান্তে ফেলতে হবে। অনুসিদ্ধান্ত কাকে বলে? সূত্র প্রমাণের উদ্দেশ্যে অন্য কিছু প্রমাণ হয়ে গেলে তাকে অনুসিদ্ধান্ত বলে। তাহলে এক্স প্লাস 2 ভাগ এক্স, ঠিক আছে, এক্স এক্স চলে যাবে, মান বসাই 2√5 এর উপর কিউব 3, 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে কত হবে 6 ইন্টু 2√5। এবার 2 এর উপর কিউব আছে, √5 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব মানে হলো 8, √5 এর উপর কিউব মানে আমাদের কি 5√5, আর 6 দুগুণে 12 √5। তাহলে এখানে আমাদের 40, 5 8 40, 40 থেকে 12 বিয়োগ করলে হয় 28 √5। গুড। ইমদাদুল হক মিলন একটু আগে আমাকে এগুলো পিডিএফ আকারে পাওয়ার পয়েন্টে স্লাইড করে দিল, আর আমি এখন এসে ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ ইমদাদুল। আজকে ওর মূলত ছুটি ছিল, তারপর আমাকে একটু সময় দিয়েছে। এইভাবে খুব সহজে করা যায় 8√2। তারপরে এখন দেখো লাইন কমাই আমরা, হ্যাঁ, তো লাইন কিভাবে কমাবো? এখান থেকে বাদ, এগুলো কথা আমরা লিখবো না কিছু। দেখো √5 প্লাস √3, একটু খেয়াল করো, আমাদের এখানে যে কাজটা করতে হবে ভগ্নাংশ দিতে হবে। এই দুইটার 5 এবং 3 এর ডিফারেন্স নিচে লিখতে হবে, 5 এবং 3 এর ডিফারেন্স 2 নিচে লিখলাম। এখন এটার প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন করে উপরে লিখে দিব, সেটা যে কোনো সংখ্যারই হোক না কেন। তোমার √3 প্লাস √2 আছে, ওকে, তাহলে এটাকে 1 ভাগ এক্স করতে চাচ্ছ, কোনো সমস্যা নাই। তাহলে 3 আর 2 এর বিয়োগফল 1, যদিও নিচে লেখার দরকার না হয় না, আর এটার বিপরীত চিহ্ন করে উপরে লেখো, ঠিক আছে। তাহলে আমাদের 1 ভাগ এক্স এ কনভার্ট হয়ে যাবে, আর পরবর্তীতে এই 2টা উপরে যে গুণ হয়ে যাবে, তাহলে 2 ভাগ এক্স হবে। এরপর আমাদের মতো করে ক্যালকুলেশন করতে হবে। ইলিয়াস বাসার বলছে অসাধারণ, দীপিকা বলছো ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। অনেক সহজ, ঠিক আছে। এবার এটাতে আসো, আমাদের এটা আমি অঙ্কটা লিখে ফেলছি, মডুলাস এক্স মাইনাস 5 লেস দেন 2। আমাদের প্রশ্নের ভেতরে এখানে 1n দেওয়া আছে, আসলে 1n না, ওরা লিখতে পারে নাই, এর সঙ্গে হবে আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। আচ্ছা স্বাভাবিক সংখ্যা হলো, আমরা এটাকে পরে যাই। এখন দেখো এটা একটা সূত্র আছে, আমাদের মডুলাস এক্স লেস দেন এ যখন হবে তখন আমরা লিখতে পারি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ এটার একবার মাইনাস হবে, এটার একবার প্লাস হবে, চিহ্ন একই থাকবে, মাঝখানে এক্সট্রা থাকবে। তাহলে ওইটাই যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করবা, -2 লেস দেন এক্স মাইনাস 5 লেস দেন 2, এটা হয়। এখন এক্সকে ধীরে ধীরে ফ্রি করব, এখানে বা দাও বা ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, ইমপ্লাইজ ড্যাটও দিতে পারো। তাহলে এক্সকে ফ্রি করতে গেলে সবগুলোকে হচ্ছে +5 দ্বারা যোগ করতে হবে, +5 বা এখানে 3, এখানে এক্স, আর এখানে কি 7। তাহলে আমাদের এখানে যদি সমাধান সেট চেয়েছে, এটা সমাধান সেট না চেয়ে সেট চাইলো না তোমার কাছে, বলো ওদের সমাধান কোনটি, তাহলে সমাধান কোনটি, সমাধান তাহলে আমাদের এটা উত্তর হবে, এইটা উত্তর হবে। সমাধান কোনটি বা ব্যবধি কত, অসমতাটির ব্যবধি কত, ব্যবধি কত,
কোনটি, তবে তখন আমাদের এটাই উত্তর হবে, কারণ এখানে আমাদের কি নাই, আমাদের হচ্ছে ইকুয়াল নাই, এই জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হতো, এই যে এখানে যেমন থার্ড ব্র্যাকেট আছে, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হতো, যেহেতু আমাদের হচ্ছে আর আমাদের হচ্ছে এখানে 3 আর 7 আছে, 3 7 মাঝখানে, এখানে ইকুয়াল নিচে থাকলে এইটা উত্তর হইতো, ব্যবধিতে কত বা সমাধান কোনটি। আর যেহেতু ইকুয়াল ছিল না তাহলে উত্তর হবে কিন্তু এইটা। তাহলে যদি আমাদের এটা চাইতো, কিন্তু এগুলো একটাও চাই না, বলছো সমাধান কোনটি, তার মানে এগুলো একটা উত্তর নয়। তো সমাধান সেট মানে হলো সেকেন্ড ব্র্যাকেট, তোমার সেকেন্ড ব্র্যাকেট দিকে তোমাকে যে ঢুকতে হবে। তাহলে 3 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট, যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলোই উত্তর হবে 4 5 6, ঠিক আছে, এই জন্য এটা উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ব্যবহৃত উত্তর চাইতো তাহলে প্রথমটা উত্তর হইতো। আচ্ছা, ব্যবহৃত উত্তর চাইলে প্রথমটা উত্তর হতো সমাধান কত, তাহলে তখনও প্রথমটা উত্তর হইতো, যেহেতু সমাধান সেট কোনটি, তার মানে উত্তর কিন্তু এইটা। অনেকে এটার ভুল ব্যাখ্যা দিচ্ছে, তোমরা ভুল ব্যাখ্যায় নিবা না। প্রাইমারিতে আমাদের যতটুকু ইম্পর্টেন্সি ততটুকুই আমরা পড়াই। তোমরা যেভাবে তোমাদের যেভাবে পড়লে তোমরা হচ্ছে ম্যাথে সর্বোচ্চ মার্ক তুমি পাবে, সেভাবে আমি মূলত পড়াই। কথাই বুঝতে পারছো? তা সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। আমার কমন সম্পর্কে আমার স্টুডেন্টরা খুব ভালো করে জানে, এগুলো আমার সব শীট থেকে কমন, একটা আমার শীটের বাইরে না। আমাদের শীট থেকে আজকে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো 100% কমন, সবগুলোই দেখাচ্ছি আমি। আমার শীট থেকে 100% কমন, কথা কি বুঝতে পারছো? কতটা মানে আমাদের হচ্ছে স্টাডি করে পড়াশোনা করালে 100% কমন আসে, সেটা বুঝে নাও তুমি। আচ্ছা, এবার আসো পরেরটাতে। বলছে এর একটি উৎপাদক হলো x - 3, তারপরে এখানে এটা ইকুয়াল টু 0 ধরে নিবা, x ইজ ইকুয়াল টু 3, x এর মান পেয়ে গেলা। এখন এখানে x এর পরিবর্তে x এর মান বসো, 5 ইন্টু x এর পরিবর্তে x এর মান 3 এর উপর কিউব, 2 ইন্টু 3 এর উপর স্কোয়ার প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 এর উপর কিউব মানে 27, আমাদের 5 27 কত হয়, 5 7 35, 5 2 10 13, তাহলে এখানে কত হচ্ছে 18, 3 3 9 আর 2 গুণ করলে 18 প্লাস 3 k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন 3 আর হচ্ছে 135 যোগ করে দিব, 138 বিয়োগ 18 প্লাস k, তাহলে আমাদের 120 প্লাস k ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে 120। হ্যাঁ, এই যে রোকেয়া পারভিন লিখছে সবগুলো শীট থেকে, বুঝতে পারছো? অল সাবজেক্ট আমাদের যে টিমটা আছে ক্যারিয়ার কিতে, তুমি মনে করবা মানে তুমি বিশ্বাস করবা না, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের হচ্ছে টিম এখানে, কথা ক্লিয়ার? এবং আমরা একখান থেকে রংপুর থেকে এটাকে প্রোভাইড করি, এবং আমি দীর্ঘদিন ধরে কনফিডেন্সে কাজ করে আসছি। এখন জুয়েল জব ম্যাথ পয়েন্ট চালাচ্ছি রংপুরে। এরপর আমাদের হচ্ছে বাকি যে বাংলা সাধারণ জ্ঞান নেন এনারাও খুব সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংলিশ নেন। মারুফ স্যার 22 বছর ধরে পড়ান। আমাদের হচ্ছে দীপ্ত ভাই, উনি বাংলা সাধারণ জ্ঞানের বস, স্টুডেন্টকে জিজ্ঞেস করলেই পারবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হতাশার কিছু নাই। এবং ডেইলি সায়েন্স বিজ্ঞান আমাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজ, আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের হচ্ছে লেকচারার, রংপুর আর্মস মেডিকেল কলেজের ফিজিওলজি লেকচারার, উনি মূলত নেবেন হচ্ছে আমাদের ডেইলি সায়েন্স। তাহলে বোঝেন তাহলে কোন প্যানেল নিয়ে আমরা হচ্ছে এই ক্যারিয়ার কি টিমটা চালাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের উত্তর হয়ে গেছে, উত্তর হলো এটা। অনেক মজা, আজকে প্রশ্ন অনেক সুন্দর করছে, এত সহজ প্রশ্ন করে আমাদের বিসিএস এর জন্য, খুবই সহজ করছে। এটা আমি গত 3-4 দিন আগে প্রাইমারিতে এই প্রশ্নটা পড়াইছি আমি, ঠিক আছে? আর সেটা বিসিএস আজকে এসে চলে আসছে। এখানে দেখো 1, এই 1 একের পরে আমাদের 1 একের সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 হয়। এবার এই গুণফলের সাথে আবার যদি 3 গুণ করে দাও তাহলে হবে 27। এই গুণফলের এই যে এখানে কিন্তু 27 উত্তর 27, এই গুণফলের সাথে আবার 3 গুণ করে দাও তাহলে হবে 81। এইভাবে কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাবে, 3-এর খেলা।
হ্যাঁ, এই যে কানিস জেসমিন শীতের গুরুত্ব এতটাই যে হ্যাঁ সে বগুড়া থেকে একটা মেয়ে মানুষ, আমি অবাক হয়ে গেছি, সে আমার কাছে আসছে শীত নেওয়ার জন্য শুধু। কথা বুঝতে পারছো? আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করছিল আমি পাঠাই দিই যেন শীতটা, কিন্তু আসলে আমি সময় পাচ্ছিলাম না। আমি আসলে মাঝে মাঝে লাঞ্চ করার সময়টুকু পাই না। ঠিক আছে, তাহলে আমার একটা কুরিয়ার করতে যাওয়া আমার জন্য খুবই মানে টাফ, এবং সে সময় আমার অফিস সহকারীও ছিল না। এই কারণে বোনকে রাখছি যে তুমি আসো, এসে শীতটা নিয়ে যাও। এবং তুমি জেসমিন আজকে কি তুমি এসে পরীক্ষা দেখছো যে আজকে আমার শীত থেকে কমন পড়ছে কিনা? শীত তোমাদের হাতে, আমি তো এখন মানে কোনোভাবে এটাকে মডিফাইড করার সুযোগ নেই আমার। ঠিক আছে, এটা আমাদের সরাসরি শীত থেকে কমন, সরাসরি শীত থেকে কমন। কত সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন দেওয়া মানে আসলে খুবই বিপদের বিষয়। লগ, এটা সূত্র দেখি আমরা। এখানে এ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা হলো বেজ, এটা আর্গুমেন্ট, আর এটা হলো পাওয়ার। যদি লগ উঠে যায় বেজের ওপর পাওয়ার বসবে এবং সমান হবে আর্গুমেন্টের, এক্স এর সমান হবে। তাহলে বেজ এ, বেজের ওপর পাওয়ার ওয়াই, আর আর্গুমেন্ট হলো এক্স। তাহলে বেজের ওপর পাওয়ার আমার কার সমান হবে? আর্গুমেন্টের সমান হবে। তাহলে দেখো একটা সূত্র দিয়ে দেখো, 2 8 ইজ ইকুয়াল টু 3। তাহলে বেজ হলো 2, 2 এর উপর পাওয়ার মানে 3 ইজ ইকুয়াল টু 8, 2 এর উপর কিউব দিলে তিনটা 2 গুণ করলে হয় 8। তাহলে এখন আসো এটা আমাদের অঙ্ক সলিউশন করব। তার মানে কি, এটা x হলো বেজ, এর উপর পাওয়ার কি আসবে 4 ইজ ইকুয়াল টু 324। এখন আসো 324 2 দ্বারা ভাগ করো, দেখো দেখি চলক কোথায়? চলক কিন্তু হরে, আচ্ছা সরি বেজে। তো চলক যদি বেজে হয় তাহলে আমাদের বেজ সমান করা যাবে না, সমান করতে হবে পাওয়ার কে। তাহলে আমাদের চলক বেজে পাওয়ারে থাকলে পাওয়ার আমাদের সমান করা যাবে, তখন আমাদের বেজকে সমান করতে হবে। তাহলে এটাকে 1, তারপরে আমাদের হচ্ছে 12, 12 6, আর এখানে 2, আবার ভাগ করো 8 1, 3 দিয়ে ভাগ করো কত হবে? 27, 3 দিয়ে ভাগ করো 9 3 3। তাহলে এখানে 2টা 2 গুণ অবস্থা আছে, 2 গুণন 2টা 2 গুণ অবস্থা মানে 2 এর উপর স্কয়ার, 4টা 3 আছে, 3 এর উপর 4। এখন আসো পাওয়ার সমান করব, তাহলে আর একই সঙ্গে পাওয়ার সমান করব। পাওয়ার যদি সমান করতে হয় তাহলে আমাদের এখানে 4 আছে, এটাকেও 4 বানাও। তাহলে 4 কেমনে বানাবা? আগে রুট দিবা, আগে থেকে তো আমাদের রুট দিবা, রুটকে তুলে দেওয়ার জন্য স্কয়ার দিবা, আগে থেকে 2 আছেই, 2 আছে ইনটু কি 3 এর উপর কত 4। তাহলে 2 2 4, 2 এর উপর পাওয়ার কিন্তু সেম হইছে, 3√2 এর উপর পাওয়ার কত 4। তাহলে x টু দি পাওয়ার 4 3√2 এর উপর পাওয়ার 4, উভয় পাশ থেকে পাওয়ার উঠে যায়। তাহলে x ইকুয়াল টু 3√2 ক নম্বর অপশনে আছে। কত সহজ। হ্যাঁ, বাকিগুলো না, বাকিগুলো তোমাদের পড়তে হবে। এখন বুঝতেছো তো ভাইয়া, তোমাদের এমনিতেই বলে নাই, তোমাদের আসলেই তোমাকে পড়তে হবে। কত তোমাদের হচ্ছে নিজে পারবা না, তুমি অন্য একজনের কাছে যাও, ভালো করে পড়তে হবে। তোমাকে পড়াশোনা করে তোমাকে কি করতে হবে? ওভারকাম করতে হবে। আর রোকেয়া পারভিন, তোমরা ছোট বোন, তোমরা আমার কাছে পড়েছো, এখন তোমাদের কাছে সহজ লাগবেই ম্যাথগুলো। ম্যাথ যতটা সহজ মনে করছো অতটাও কিন্তু সহজ আসে না যারা পড়ে নাই ভালো করে। ঠিক আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখিও। আর ইলিয়াস বাসার, তুমি ভর্তি হয়ে যাও চোখ বন্ধ করে আমাদের ক্যারিয়ার কিতে, ইনশাল্লাহ দেখবে ভালো কিছু পাবে আমাদের কাছ থেকে। এবার একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ দেওয়া আছে। প্রথম পদ 27, দ্বিতীয় পদ কত 9। তাহলে এখন আসো আমাদের 27 এবং 9 এর আমাদের যদি ভাগ করা হয় আমাদের, তাহলে 9কে 3 দ্বারা গুণ করলে 27 হয়। তাহলে প্রথম পদ 27, দ্বিতীয় পদ কত 9। তাহলে 27কে 3 দ্বারা ভাগ করলে 9 হয়, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে হবে 1, 1কে 3 দ্বারা ভাগ করলে 1/3, 1/3কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? আমাদের 9 হবে। তাহলে আমাদের 1/9কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 1/27 হবে। তাহলে 1/27কে 3 দ্বারা ভাগ করো
অর্থাৎ 27কে 3 দ্বারা গুণ করো 81 হবে। এবার এই 81কে 3 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের কত হবে বলো 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 243 হবে। আচ্ছা 243কে আবার 3 দ্বারা ভাগ করো, 1 ভাগ 243 দ্বারা ভাগ করো, 729 হবে। দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10তম পদ আমাদের এইটা। উত্তর শেষ। সুমাইবা, হ্যাঁ তুমি আমার সাভার ব্রাঞ্চের স্টুডেন্ট, তুমি ভালো আছো? তুমি তো নিজেও ম্যাথের স্টুডেন্ট। জুয়েল জব ম্যাথ পয়েন্ট, অর্থাৎ আমাদের রংপুর শাখা যেটা আমাদের আছে, সেখানে আমাদের আগামী 22 তারিখে জব ম্যাথের ফ্রি ক্লাস আছে সকাল 10টায়। তোমরা চাইলে আসতে পারো। আমার লোকেশনটা হলো মুরগির ফার্ম জামে মসজিদের বিপরীত সাইডে, খামার মোড়, রংপুর। খামার মোড়ে এসে মুরগির ফার্ম জামে মসজিদের অপোজিট সাইডে দেখবা জুয়েল জব ম্যাথ পয়েন্ট আছে। এসি ক্লাসরুম, আমাদের হাইব্রিড আমাদের ক্লাসরুম, আমাদের প্রজেক্টরে তোমাদের হচ্ছে প্রশ্ন সলভ করানো হয়, আর খুব ডিজিটাল মাধ্যম আমাদের চলে আসতেছে খুব তাড়াতাড়ি। একটি বৃত্তস্থ বর্গের, বৃত্তস্থ মানে বৃত্তের ভেতরে বর্গটা আমাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ বৃত্তের অন্তর্লিখিত বর্গ একই কথা। বাংলা টার্মগুলো তোমাদের বুঝতে হবে, যখন আমি তোমাদের মূল ক্লাস নিব তখন এই বাংলা টার্মগুলো সহ বুঝাই আমি, ঠিক আছে? তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। একটা কর্ণ অঙ্কন করি, যদি এখানে কর্ণ অঙ্কন করি, বর্গের কর্ণ সবসময়, বর্গের কর্ণটা সবসময় বৃত্তের কেন্দ্র দ্বারা সমানভাবে দুইভাবে বিভক্ত হয়। এখন একটু খেয়াল করে দেখো দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তোমাদের পিথাগোরাসের সূত্র যাও, অতিভুজটা আমাদের এইটা, পিথাগোরাসের সূত্র যাও। পিথাগোরাসের সূত্র কি? আমাদের অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এর উপর আমরা দিব কি রুট। তাহলে আমাদের রুট যদি দেই আমরা কি পাবো আমরা? তাহলে একটু খেয়াল করো, তাহলে আমাদের 4 প্লাস 4, 4 প্লাস 4 মানে কি 8, 8 বলতে কি বোঝায় 2√2, এটা অতিভুজের দৈর্ঘ্য। যদি 2√2 হয়, এই 2√2 মানে কি √2 প্লাস √2। তাহলে এখানে যেহেতু কর্ণ কেন্দ্র বিভক্ত হয়েছে, তাহলে √2 প্লাস √2, তাহলে এটা অর্ধেক √2 আর ওইটা অর্ধেক √2। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের বলছে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, আর মানে কি ব্যাসার্ধ। এই জন্য এটাকে ব্যাসার্ধ আকারে ভেঙে নিলাম, তাহলে এটা অর্ধেক ব্যাসার্ধ, তাহলে পাই √2 এর উপর স্কয়ার, স্কয়ার রুট চলে যাবে 2 পাই, তাহলে উত্তর হবে 2 পাই। কত সহজ। তোমরা নিজ নিজ আইডিতে একটু শেয়ার করে দাও প্লিজ, সবাইকে দেখার সুযোগ করে দাও। সবাইকে দেখার সুযোগ করে দাও। দেখো এটা আমাদের শীটের, আমাদের ছিল 5 জন তাঁতি, 5টি আমাদের হচ্ছে মাদুর, এরকম করে 5 দিয়েছিল আমাদের, আর সেটা আমাদের 4 দিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমাদের আগের অঙ্কটাও আমাদের শীট থেকে ছিল, এটাও শীট থেকে। তাহলে আমাদের 4 জন
4 দিনে 4 সমান 4টি মাদল, একজন একদিনে, তাহলে আমাদের টি অতিরিক্ত কোনো কিছু যদি ডান দিকে থাকে অতিরিক্তটা লবে থাকবে, জন আর দিন নিচে হরে এসে গুণ হয়ে যাবে। তোমাদের নোট আকারে পড়িয়েছিলাম এভাবে। 8 জন তাঁতি 8 দিনে, তাহলে আমাদের এগুলো যেহেতু ভাগ হয়ে গেছে তৃতীয় লাইনে এগুলো লবে যাবে। 8 গুণন 8 গুণন 4, 4 গুণন 4, এই 4 যাবে, এই 4 দিয়ে এই 4 যাবে 2, 8 2 গুণ করো 16, উত্তর হবে 16টি। পড়াশোনা করো, দ্রুত জবাব হবে। দরকার বলে আমাদের কি বসে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে। এবার পরেরটা দেখো, এটা তোমরা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, তবে আমি স্থানাঙ্ক উচ্চতর গণিতের অঙ্ক, এটা উচ্চতর গণিতের অঙ্ক দিয়ে করাবো না, আমি কিন্তু নর্মাল অঙ্ক, নর্মাল নিয়মে চিন্তা করবো এটাকে। আচ্ছা, আমাদের সরল মানে বিন্দুগামী আমাদের কোন সরলরেখাগামী, তাহলে এটা মূল বিন্দুগামী আর এটা আমাদের হচ্ছে পজিটিভ বিন্দুগামী, এক্স ওয়াই আমাদের দুটোই পজিটিভ। আচ্ছা, তাহলে এখন আগেরটা হলো এক্স এর মান, পরেরটা হলো ওয়াই এর মান, আগেরটা হলো ভুজ, পরেরটা হলো কোটি। ভুজ কোটি, ভুজটাকে বলা হয় এক্স, কোটিটাকে বলা হয় আমাদের ওয়াই। তাহলে এখন দেখো উভয় পাশের সমান হবে কোনটাতে, তাহলে এখানে যদি আমি দেখি এখানে এই পাশে 0 হবে, আমাদের হচ্ছে ওয়াই এর মান যেহেতু 0 সেই 0 বসলো, আমাদের এক্স এর মানও 0 0 বসলো, তাহলে আমাদের উভয় পাশের সমান। এটা শুদ্ধি পরীক্ষা করতেছি, এটা ঠিক আছে, কিন্তু 3 3 যখন বসাবো 3 গুণন 3, তাহলে এক পাশে 3 হচ্ছে এক পাশে 9 হচ্ছে, তবে এটা হওয়ার সুযোগ নাই। সেম ভাবে এগুলো আমাদের একটা হওয়ার সুযোগ নাই, উত্তর হবে এটা। প্রথমে 0 = 0, 3 = 3, এটা উত্তর। এভাবে শুদ্ধি পরীক্ষা তোমাদের শিখাইছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে সবচেয়ে ভালো গাইডলাইন তোমরা পাবা। আমরা ক্লাস নেওয়ার সময় বেহুদা কোনো কথা বলি না, তাহলে সেক্ষেত্রে তোমার হতাশার কোনো কারণ নেই। আচ্ছা, একটু খেয়াল করো, 8C3 যে কথা, 8C5 একই কথা। তার মানে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের 3 আছে আর এখানে কি আছে 5 আছে, এই দুটার যোগফল দেখো আমাদের হচ্ছে আমাদের n এর মানের সমান। আমাদের সূত্রটা হলো NCR, NCR। তাহলে এখন আমাদের NCR যে কথা = NCn-R একই কথা। যদি এই নিচের হরগুলো যোগ করে দেই, দেখো আমাদের R প্লাস n-R যোগ করে দিলাম আমরা, দেখো শুধু n থাকে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝলাম, এই যে আমাদের 12 এবং হচ্ছে 8 যদি যোগ করে তাহলে n এর মান পাবো, n = 12 যোগ 8 = কত 20। তাহলে 22C, n এর মান এখন হচ্ছে 20। তাহলে এখন দেখো এই দুটো 22C2 যে কথা, 22C20 যে কথা, 22C2 একই কথা, এই দুটোর ডিফারেন্স কত 2 না, 22 আর 20 এর ডিফারেন্স 2, এই দুটো 2 লিখলাম। উপরে লবে দুটো পদ লেখো, 22 এবং 22 এর পূর্ববর্তী সংখ্যা হলো 21, আর হরে দুটো পদ লেখো 1 এবং কত 2, কাটো 11, 11 এবং 21 গুণ করলে হবে আমাদের হচ্ছে 232, সরি 31, 231 উত্তর। কত সহজ অঙ্ক তোমরা জানো। আর উত্তর দেখি আমরা, এটা কিন্তু প্রশ্নে ln দেওয়া আছে, আসলে ln হবে না, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে। আচ্ছা, 2 অপেক্ষা বড়, স্বাভাবিক সংখ্যাগুলো 2 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট, তাহলে কোন সংখ্যাগুলো হচ্ছে এর মান, তাহলে 2 অপেক্ষা বড় মানে 3 থেকে শুরু হবে, আর 6 থেকে আমাদের ছোট, 6 থেকে ছোট মানে 6 সহ ছোট, তাহলে আমাদের 2 3 2 হবে না, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, এটা এর মান। আর বির মান কত হবে একটু দেখো, স্বাভাবিক সংখ্যা হবে এবং জোড় সংখ্যাও হবে, এবং সেই রেঞ্জটা এখানে দেওয়া আছে। জোড় সংখ্যা তাহলে আমাদের 8 পর্যন্ত হবে, 2 4 6 8।
এখন আসো, বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে কিসের নিয়মে করবা? গসাগুর নিয়মে করবা। গসাগুর নিয়মটা কি? কমন, শুধু কমন নিতে হবে। ইন্টারসেকশন বি 2 4 6 8, ঠিক আছে? তাহলে কমন কি আসে? 4 6, এটাও আমাদের শীট থেকে কমন। বলছে না 100% কমন। এবার আসো সমাবেশ, সরি সম্ভাবনা। এবার আসো, একটি ব্যাগে 2টি লাল 3টি সবুজ 2টি নীল বল আছে। দ্বৈতভাবে 2টি বল নেওয়া হলো, অনিশ্চিতভাবে 2টা বল নেওয়া হলো। কয়টা বল? 2টা। তাহলে বল 2টি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল নিব না, তাহলে মোট বল কয়টা আছে সেটা দেখো আগে। মোট বল আছে আমাদের কত? 2 5 7, 7টা আছে মোট বল। তাহলে আমাদের 7টা মোট বল আছে। এখন নীল ছাড়া আমাদের কয়টা বল আছে? আমাদের 5টা আছে, তার মানে 5/7। আর আমাদের হচ্ছে পরবর্তী যখন বল উঠাবো, একটা বল তো উঠাইছি, তার মানে আমাদের 5টার ভেতর একটা বল উঠবে। আর দ্বিতীয়টা কি হবে? আমাদের দ্বিতীয়টা তোলার সময় আমাদের কিন্তু আগের বলটা কিন্তু রাখি নাই, কারণ এখানে রাখার কোনো কথা নির্দেশনা নেই। তাহলে রাখার নির্দেশনা না থাকলে তুমি রাখতে পারবা না, শুধু রাখার নির্দেশনা থাকলে তুমি রাখতে পারবা, আর কোনোভাবেই তুমি রাখতে পারবা না। তাহলে এখন কি মোট থেকে কমে যাবে, 6 হবে। আমাদের হচ্ছে লাল সবুজ যে যোগফল পাইছে ওখান থেকেও একটা কমে যাবে, গুণ চিহ্ন দাও মাঝখানে। তাহলে এখন আসো কাটো, উপরে 2, নিচে কত? 3, 3 7 কত? 21, 5 দুগুণে কত? 10। উত্তর শেষ। এই গেল তোমাদের গাণিতিক অংশ থেকে প্রশ্ন। এভাবে খুব সহজে সলভ করা যায়, আর আমরা খুব সহজে সলভ করব এবং ভালোভাবে পড়াশোনা করব, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে? আমার সঙ্গে যে কোনো মুহূর্তে যোগাযোগ করার হচ্ছে ফোন নাম্বার হল 01723181855। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, যে কোনো পরামর্শ চাইতে পারো। আমার ফেসবুক আইডি, যেখান থেকে এখন চলমান আমাদের লাইভটা, সেটাই আমার ফেসবুক আইডি, এমডি জুয়েল মিয়া। আচ্ছা, আমার পেজটা হলো জুয়েল জব ম্যাথ পয়েন্ট। এটা আমার জুয়েল জব ম্যাথ পয়েন্টটা আমাদের হচ্ছে খামার মোড়, আমাদের কলেজ রোড খামার মোড়, আর মুরগির ফার্ম জামে মসজিদের অপোজিট সাইডে। তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, সবসময় বিজয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আর বিজয়ের জন্য যদি সহযোগিতা লাগে অবশ্যই আমার সেন্টারে আসো, দেখা হবে ইনশাল্লাহ, অথবা আমাদের কেরিয়ার কিতে জয়েন হও, দেখা হবে। কথা কি বুঝতে পারছো? তোমাদের সবসময় আমি হচ্ছে বদ্ধপরিকর, তোমাদের সবচেয়ে সুন্দর পরামর্শ দেওয়ার, সবচেয়ে বদ্ধপরিকর, তোমাদের হচ্ছে বিপদ থেকে কাটিয়ে তুলে নিয়ে আসার সবসময় বদ্ধপরিকর। তোমাকে ম্যাথটা কিভাবে সহজ করতে হয় এটা নিয়ে সবসময় আমি স্টাডি করি, ঠিক আছে? আমি ম্যাথ ছাড়া অন্য কোনো সাবজেক্ট পারি না, এবং ম্যাথ ছাড়া অন্য কোনো সাবজেক্ট করিও না, ঠিক আছে? এই জন্য আমি ম্যাথটাকে নিয়ে সারাদিন, ম্যাথ আমার সারাদিনের হচ্ছে ধ্যান জ্ঞান, এই জন্য এটা নিয়েই পড়ে থাকি সবসময়, ঠিক আছে? সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে বিজয়। ধন্যবাদ।